এসএফআইয়ের 21তম রাজ্য সম্মেলন 30 ও 31 মে কৈলাসহর পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হবে। সম্মেলনে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে 350 জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বুধবার মেলার মাঠ ছাত্র যুব ভবনে রাজ্য সম্মেলনের কথা ঘোষণা করলেন সংগঠনের রাজ্য সম্পাদক সন্দীপন দেব। তিনি বলেন, এই সম্মেলনে উপস্থিত থাকবেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূর বিশ্বাস এবং সংগঠনের সহসভাপতি প্রতিকুল রহমান। সম্মেলনে 100 জন ছাত্রী অংশ নেবে। সংগঠনের রাজ্য সম্পাদক বলেন, মূলত 4 দফা দাবিকে সামনে রেখে হবে এই সম্মেলন। সম্মেলনের নামকরণ করা হয়েছে সীতারাম ইয়েচুরিনগর, আর মঞ্চের নামকরণ করা হয়েছে সমীর চক্রবর্তী ও সমর আঢ্য মঞ্চ। সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যে সেজে উঠেছে কৈলাসহর, কিন্তু সেই সাজসজ্জা নষ্ট করে দিচ্ছে দুষ্কৃতিকারীরা। সংগঠনের ফ্ল্যাগ, ফেস্টুন ইত্যাদি নষ্ট করে দিচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ অভিযুক্তদের কাউকেই গ্রেপ্তার করছে না। আমাদের সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির তরফ থেকে এই সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছে বিশেষ কারণে। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে আমাদের সংগঠনে 21তম রাজ্য সম্মেলন আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি। গত 27শে এপ্রিল ঊনকোটি কলাক্ষেত্রে আমাদের 21তম রাজ্য সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেই প্রস্তুতি সভা থেকে সম্মেলন সফল করার জন্য প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সেই প্রস্তুতি কমিটির চেয়ারম্যান হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতা, গণ আন্দোলনের বর্তমানে নেতা তপন চক্রবর্তী মহোদয়, এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। কৈলাসহরে এই সময় বামেদের ঘাঁটি ছিল, ধীরে ধীরে তা নষ্ট করে দিয়েছেন দলের স্থানীয় নেতৃত্বরাই। এক নাগারে 25 বছর ক্ষমতায় থাকার ফলে এই মহকুমা নেতা নেত্রীদের মধ্যে আত্মকেন্দ্রিকতা এতটাই বেড়েছিল যে তাদের অনেকের কাছে মানুষ যেন মানুষ ছিল না। মানুষের সঙ্গে পশুর মতো ব্যবহার করতেন, এমন ভাব ভঙ্গিমা ছিল মানুষ তাদেরকে ভোট দিয়ে বিধানসভায় পাঠাতে যেন বাধ্য। সেই দিনের জন্যই দল কৈলাসহর মহকুমায় এখন আর হালে পানি পাচ্ছে না। এখন বাম নেতা নেত্রীরা নিজেদের কৃতকর্মের জন্য নিজেদের প্রতি নিজেরাই ঘৃণা বর্ষণ করছেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।